কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যেহেতু আমাদের প্রথম জামাই ষষ্ঠী মায়ের বাড়িতে গিয়েছিলাম, সকাল সকাল ভেবেছিলাম মায়ের হাতে হাতে একটু রান্নাবান্না করে দেবো জোগাড়। ও বাবা, এসে দেখছি মাই আমাকে সারপ্রাইজ দিচ্ছে যে মায়ের নাকি সব রান্না হয়ে গেছে ভোর ভোর। তো যাই হোক, এখানে একটু চা খাচ্ছিলাম, সবাই মিলে একটু গল্প করছিলাম। আর এখানে কুলফি ঘুরঘুর করছে, ও জিজু ছাড়া তো আর কিছুই এখন চিনতে পারছে না, জিজুর গা ঘেসে ঘেসে খালি বসে থাকছে। তো যাই হোক, তারপর অনেকক্ষণ পরে মা দিয়েছিল একটু ঘোল, জামাইকে ঘোল খাওয়াচ্ছে। তো যাই হোক, ও না ভাবছিল আমি ভিডিও করছি না, আমি এমনি জাস্ট ফোনটা ধরে আছি, কিন্তু যখন বললাম যে আমি ভিডিওই করছি, ও তখন গ্লাসটা রেখে দিয়েছে, নর্মাল হয়ে গেছে। তো এখানে মা দই চিড়ে দিয়ে দিয়েছিল, যেটা ফলাহার খেতে হয় আর কি। তো এখানে মা ওকে ফার্স্টে ওই যে 5 রকম ফল দিয়েছিল, 5 রকম মিষ্টি, তারপর এমনি কাটা ফল, দই চিড়ে, মুরগি। তো এখানে ওকে আগে ফার্স্টে খাইয়ে দিয়েছিলো, তারপরে ও খেলে তারপরেই মা আর কি খেত। মা যদি উপোস করেছিল ষষ্ঠীর, তো আমিও খেয়েছিলাম একই খাবার। মা বলেছিল যে আরও লুচি বা তরকারি কিছু একটা করবে, আমি বারণ করেছিলাম। এই দই চিড়ে খেলে না অনেকটা পেট ভর্তি থাকে, আর এইসব খেয়েই যদি এখন পেটটা ভরিয়ে দিই দুপুরবেলার জন্য, তাহলে পেটটা ফাঁকা রাখতে হবে। তো এত মা যে রান্নাবান্না করে সেগুলো তো সব খেতে হবে। মা এখানে আমাকে একটা আলতা সিঁদুর দিয়েছিল, আর দিয়েছিল একটা তত্ত্বের মধ্যে কী ছিল দেখো, একটা পাঞ্জাবি, আমার শাড়ি, আর অনেক চকলেট ছিল, যেটা আমার খুব পছন্দের। তো প্রথম জামাই ষষ্ঠী খেতে এসছি আর কি, এত সব আয়োজন দেখে আমি তো খুব খুশি। তো মা এত কিছু একা হাতে নিজে করেছে। আমি বলেছিলাম যে আমি তাড়াতাড়ি আসবো, মায়ের হাতে হাতে করে দেবো, কিন্তু না, মা তো নিজেই করবে। মা বলছে একদিন মেয়ে আসবে থাকবে, সে নিজে রেঁধে বেড়ে কেন খাবে। তো যাই হোক, এখানে দেখতে দেখতে দুপুরে হয়ে গেছে। তারপর মাও এক এক করে সমস্ত খাবার যখন টেবিলে দিল, ও জাস্ট দেখছে আর ভাবছে যে এই এত খাবার শাশুড়ি মা আমার জন্য বানিয়েছে। কিন্তু না, এখানে ভাগ তো আমরাও বসাবো, যেহেতু ভাই আর আমিও খাবো। আর এখানে মা অনেক কিছুই রান্না করেছিল, এমনি নর্মাল ভাত করেছিল, পোলাও করেছিল, 5 রকম ভাজা করেছিল, চিংড়ি মাছের মালাইকারি, ভেজ ডাল, ওর পছন্দের পমফ্রেটের ঝাল করেছিল, তারপর পাবদা সর্ষে করেছিল, কাতলা মাছের কালিয়া করেছিল, স্পেশালি একটা বড় মাছের মাথা ওকে রান্না করে দিয়েছিল, যেহেতু বিয়ের সময় দেওয়ার কথা ছিল, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে না সেই মাছের মাথাটা আর আমাদেরকে দিতে পারিনি। মায়ের খুব আফসোস ছিল। তো সেই জামা ষষ্ঠীতে সেই আফসোসটা পূরণ করেছে মা, কিন্তু মাথাটাও একা একদমই খেতে পারিনি, সবাই মিলে আমরা ভাগ বসিয়েছিলাম। আর এখানে ঠাম্মাও আর কি বাবার জন্য আর কি দুঃখ করেছিল, বাবা থাকলেও হয়তো ভালো লাগতো, কি করা যাবে, কাজের জন্য বাবা যেহেতু বাইরে থাকে, কিছু করার নেই, হঠাৎ করে আসা, মানে উনি আসতে পারেন না। তো যাই হোক, আমরাই একটু আনন্দ করি নিজেদের মধ্যে। কুলফি ওখানে দেখো আগে গিয়ে বসে পড়েছে, হয়তো মা দেবে আমিও খাবো, কিন্তু যাই হোক, ওর তো খাওয়া হয়ে গেছে অনেক আগে। আর মিস্টার মণ্ডল এখানে অবাক হয়ে দেখছে জাস্ট খাবারগুলো। তারপর আমি আর ভাই নিয়েও বসে পড়েছিলাম সব ধরেই। আর আর আমরাও সেরকমভাবে গুছিয়ে গেছি, কিছু নিইনি, যেহেতু বেলাটা অনেক হয়েছিলো, খিদেও পাচ্ছিলো। মিস্টার মণ্ডলকে আমি জিজ্ঞাসা করছিলাম সব ঠিকঠাক খাবার, ও জাস্ট রিয়াকশানটা দেখো। সব থেকে ভালো হয়েছিল চিংড়ি মাছের মালাইকারিটা খেতে, আমি তো দুপুরবেলা ওটা দিয়েই খেয়েছিলাম। চলো আমরা খাওয়া দাওয়াটা একটু কমপ্লিট করে নিই, তারপর খাওয়া দাওয়া করে মায়ের হাতে কিছু তো কাজ করে দিই। তাই বললাম দাও আমাকে বাসনগুলো, আমি একটু মেজে দিই। আর এখানে আমি বাসন মাজতে বসেছি, আর এখানে কুলফিও চলে এসেছে আমার সাথে, বাথরুমের মধ্যে বসে পড়েছে, দেখো কেমনভাবে। তো জানি না ওর কী হয়েছিল, আমার কাছ থেকে উঠছিলই না। আর তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরেরই কোনো একটা ছোট্ট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।